প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করব, রাসূলের একটা হাদিস হলেও পড়ার চেষ্টা করব। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে রাসূলের শানে, রাসূলের মহব্বতে আপনার ঘরে হাদিস শরীফ থাকতে হবে, ঠিক না ভাই? কিন্তু দুর্ভাগ্য, মুসলমানদের ঘরে আমরা যখন দাওয়াত খেতে যাই, কোরআন খতম করতে যাই, তখন তাদের সুকেশ বলা দেখি কুত্তা আর বিড়াল, বাঘ বলল, ঠিক না ভাই? আছে কি নাই? সুকেশের মধ্যে আমরা দেখি, সুকেশের মধ্যে কুত্তার স্থান আছে, বাঘের স্থান আছে, সিংহের স্থান আছে, বন্দুকের স্থান আছে, কিন্তু সুকেশের আলমিরাতে আমার রাসূলের হাদিস পাওয়া যায় না। এমন পরিবার আছে কি নাই? এমন পরিবার আছে কি নাই? উচিত ছিল মুসলমান, তুমি মুসলমান হিসেবে রাসূলের মহব্বতে তোমার সুকেশের ভিতর, তোমার আলমিরার ভিতরে আল্লাহ রাসূলের হাদিস থাকার কথা। প্রতিনিয়ত ফজরের নামাজের পরে কমপক্ষে একটা হাদিস হলেও আমার রাসূলকে স্মরণে, আমার রাসূলের হাদিস জানার জন্য তোমাকে পড়া উচিত ছিল, ঠিক না? তোমার আলমিরার মধ্যে উচিত ছিল কোরআনুল কারীম, তর্জমা সহ কোরআনুল কারীম থাকা। যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে কোরআন জানতে হবে, এই জন্য তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে একটা আয়াত হলেও তর্জমা সহকারে পড়া উচিত ছিল। তোমার সুকেশের মধ্যে এই কোরআনটা থাকার দরকার আছে কি নাই? আছে কি নাই? কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া মুসলমান জাতি, আজকের মুসলমানের এই আপনার সুকেশের ভিতরে, আলমিরার ভিতরে কোরআন পাওয়া যায় না, তাফসীর পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না, ইসলামী সাহিত্য পাওয়া যায় না। সেখানে পাওয়া যায় বিড়াল, কুত্তা আর বাঘ, বন্দুকের ছবি আর ফটো, তাদের আপনার প্রতিকৃতি, আপনার তাদের কি বলে মূর্তি, সেগুলা পাওয়া যায়। আছে কি নাই? আছে কি নাই? মুসলমান, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি তো রাসূলের মহব্বত করবা কি করবা না? রাসূলের ভালোবাসা চাও কি চাও না? রাসূলকে ভালোবাসতে তুমি চাও কি চাও না? রাসূলকে তুমি কিয়ামতের ময়দানে পাইতে চাও কি চাও না? সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এই দুনিয়ার জমিন থেকে রাসূলের দেওয়া বিধান তোমাকে অবশ্যই মান্য করে তোমার জীবনকে রঙিন করতে হবে, ঠিক কি না? এটা যদি তুমি না পারো, তোমার কপালে দুর্ভাগ্য আছে। সারা বিশ্বের মধ্যে আজকের মুসলমানরা মার খাচ্ছে, ঠিক না ভাই? একটা ছোট্ট ইহুদি রাষ্ট্র, হাতের তালুর মধ্যে পৃথিবীব্যাপী তুলনায় ছোট্ট একটা রাষ্ট্র, যেখানে মুসলমানরা তাদেরকে স্থান দিয়েছিল তাদের থাকার জন্য। এই থাকতে গিয়ে তারা বিশ্বব্যাপী, তারা ইহুদি খ্রিস্টান থেকে, জাতিসংঘ থেকে তারা পাওয়ার নিয়ে নিল একটা রাষ্ট্র হিসাবে। বলুন না নাউজুবিল্লাহ। এই রাষ্ট্র নেওয়ার পরে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত মুসলমানদের উপরে তার বৃত্তাঙ্গুল প্রদর্শন করতেছে। আমার বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কাবা, এই বাইতুল মুকাদ্দাসকে বৃত্তাঙ্গুল প্রদর্শন করে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। এই ইহুদি খ্রিস্টান দাবি কিনা? এই ইহুদি খ্রিস্টানদেরকে ভাগ করবে, জবাব দিতে হবে। তোমাকে আগে মুসলমান হতে হবে, তোমাকে আগে ইমানদার হতে হবে, তোমাকে আগে রাসূল প্রেমিক হতে হবে, তোমাকে আগে আশিকে রাসূল হতে হবে, তোমাকে আগে আশিকে নবী হতে হবে, তোমাকে আল্লাহর মহব্বতে রঙিন হতে হবে, ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত হাজিরিন, ঐতিহাসিক হাজী কাম মসজিদ প্রাঙ্গণে হাজী কাম এলাকা ভিত্তিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলে আমরা যারা সমবেত হয়েছি এবং মাইকের আওয়াজ যারা শুনতেছেন, এমনকি পর্দার আড়ালের যারা মা বোনেরা রয়েছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ বারি তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মেহেরবানি করে আশিকে রসুল, আশিকে নবী হিসাবে সমস্ত কর্ম থেকে বিরত রেখে
আল্লাহ পাকের ডাকে প্রিয় নবীর মহব্বতে এই মহতি অনুষ্ঠানে, মহতি মাহফিলে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আমরা যারা সমবেত হয়েছি, এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জবানে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার নবী এবং রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় জন্ম থেকে শুরু করে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে যা আমরা দেখতে পাই তা হচ্ছে সমগ্র মানুষের জন্য কল্যাণের পথে, মঙ্গলের জন্য, মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য জন্ম থেকেই আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলি না আলহামদুলিল্লাহ। আমরা যদি লক্ষ্য করি, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, 6 মাস পূর্বেই তার পিতা হারিয়ে ফেলেন। আব্দুল্লাহ আল্লাহ রসুলের পিতা, তিনি ইন্তেকাল করেন। এটিও আল্লাহ পাকের একটি মুজিজা ছিল, কুদরত ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম করে দুনিয়াতে আনার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার জগতে যত এতিম আছে, সমস্ত এতিম মানুষগুলির, এতিম সন্তানগুলির মহব্বত বোঝানোর জন্য, এতিমদের দরদ বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম এতিম করে দুনিয়াতে পাঠালেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে মা আমিনার কলিজার টুকরা তিনি এই কৈশোর বয়সী একেবারে ছোট সময় তিনি হারিয়ে ফেলেছেন। একদিকে পিতাহারা, অন্যদিকে মাতৃহারা, দোনো দিক থেকে একেবারে পুরনো এতিম হয়ে গেলেন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এতিম অবস্থায় তিনি জন্ম নেওয়ার শুরু থেকে আমরা যা দেখতে পাই, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমার সন্তান যখন জন্ম নিয়েছে তখন জন্ম নেওয়ার সাথে সাথে তিনি সিজদা, অবনত চিত্তে সিজদারত অবস্থায় তিনি পড়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এলেন এই শিশু অবস্থায়, মাসুম অবস্থায় আমার আল্লাহকে সিজদা দিয়ে দুনিয়ার জমিনকে, সমগ্র জাতিকে, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহকে সিজদা দিয়ে তার আপাদমস্তককে অবনত করে আল্লাহর সামনে হাজির হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যদি আমরা লক্ষ্য করি, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল, আমরা ইরানের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাবো ইরানের জমিনে যারা মূর্তি পূজক হিসাবে মূর্তি পূজা করত, 1000 বছর পর্যন্ত অগ্নি
শালাকে তারা প্রজ্বলিত করে রেখেছিল। মতান্তরে 3000 বছর পর্যন্ত এই অগ্নিকুণ্ডকে পূজা করার জন্য প্রজ্বলিত করে রেখেছিল ইরানের মানুষেরা। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, দেখা গেল 1000 মতান্তরে 3000 বছর পর্যন্ত যে অগ্নিশালা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে যে পূজা করত, সেই অগ্নি পূজকদের অগ্নিশালা নিমিষের মধ্যে নিভে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। বারবার তারা চেষ্টা করতেছিল এই অগ্নিকুণ্ডকে প্রজ্বলিত করার জন্য, কিন্তু তা আর জ্বালানো সম্ভব হয়নি। চিন্তায় পড়ে গেল ধর্মগুরু, তখনকার ধর্মগুরু যারা ছিল তারা চিন্তায় পড়ে গেল কিভাবে সম্ভব 1000 মতান্তরে 3000 বছর পর্যন্ত যে অগ্নিশালা কোনোদিন এক মুহূর্তের জন্য নিভে যায়নি, সেই অগ্নিশালা কেন, অগ্নিকুণ্ড কেন নিভে গেল? কারণ কি? সন্ধান করতে শুরু করলো। বলুন না সুবহানাল্লাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। ইরানের অগ্নি পূজকরা অগ্নিকুণ্ডকে প্রজ্বলিত করে রাখার অবস্থায় রাসূল যখন জন্ম নিল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার দিনে সুবহে সাদেকের সময়, এই সময়ের মধ্যে সাথে সাথে ইরানের সেই অগ্নিকুণ্ড অগ্নি পূজকদের অগ্নিশালা নিমিষের মধ্যে নিভে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আমরা জানতে পারি, চিন্তায় পড়ে গেল তারা বিপদ হয়ে গেল, চিন্তায় মগ্ন হয়ে গেল কিভাবে এটা সম্ভব। বারবার চেষ্টা করে আগুন জ্বালাতে পারলো না। কিভাবে তারা পূজা করবে আগুনের? এই আগুন তো আর জ্বলে না, অগ্নিকুণ্ড তো আর জ্বালাতে পারে না। তখনকার ইরানের বাদশা, তার প্রধান বিচারপতি, বাদশার প্রধান বিচারপতি, তিনি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছিল আমার রাসূল আসার পূর্বে যে মক্কা নগরী থেকে এক দল উট আরোহী হিসাবে দজলা নদী পার হয়ে ইরানের ভূমিতে অংশগ্রহণ করেছে, এসে বসে। অসংখ্য উট এবং ঘোড়ার পৃষ্ঠ আরোহী অনেক মানুষ মক্কা নগরী থেকে সওয়ারি হয়ে দজলা নদী পার হয়ে ইরানের জমিনের মধ্যে পৌঁছে গেছে। এই স্বপ্নে তিনি দেখলেন বিচারপতি, এই স্বপ্নে দেখে তিনি বিভোর হয়ে গেল। কিভাবে এত স্বপ্ন আমি দেখেছি, এই ধরনের স্বপ্ন তো আর কখনো দেখি নাই। এই দজলা নদী পার হয়ে ইরানে যখন প্রবেশ করলো, এই স্বপ্ন দেখে মারাত্মকভাবে বিচারপতি চিন্তিত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তিনি বিভিন্ন লোকের কাছ থেকে এই স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসিত হলো। এক পর্যায়ে তিনি স্থির হয়ে গেলেন, এটা কোনো স্বপ্ন, কোনো অবাস্তব স্বপ্ন নয়, এটা বাস্তব স্বপ্ন। এটা ইরানবাসীকে সতর্কবাণী হিসাবে সতর্ক করার জন্য, হুঁশিয়ারি দেওয়ার জন্য মক্কা থেকে একদল মানুষ আসবে, যাতে করে পূর্বের ধর্মান্তরিত যারা ছিল সমস্ত ধর্মকে উৎখাত করে দিয়ে আখিরি পয়গম্বরের ধর্ম পতাকাকে উত্তীর্ণ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। তারা বুঝতে পারলো এই স্বপ্ন কোনো অবাস্তব স্বপ্ন নয়, এটি বাস্তব স্বপ্ন। মক্কা নগরী থেকে অসংখ্য উট এবং ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে যারা দুনিয়াতে এই দজলা নদী পার হয়ে ইরানের ভূমিতে এসেছে। সুতরাং এটা কোনো চারটিখানা কথা নয়, এটা আমাদের জন্য হুঁশিয়ারি, এটা আমাদের জন্য চিন্তার বাস বানানোর জন্যই এই স্বপ্ন, এটা আমাদের জন্য এক দিক নির্দেশনা দেওয়ার জন্যই এই স্বপ্ন দেখা হয়েছে। সুতরাং তারা মনস্থ করল, স্থির হলো যে এই স্বপ্ন বাস্তব হবে। এক নবীর মাধ্যমে যিনি এই মক্কা নগরীতে আসবেন, এবং শুধু মক্কা নয় সমগ্র আরব বিশ্বকে তিনি
এই মক্কা নগরীর আদলে, মদিনা সনদের আদলে তারা এই রাষ্ট্র পরিচালনা করবে, এই দিক নির্দেশনা তারা পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। রাসূল গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় নিশ্চয়ই ইরান বিজয় হয়ে গেল। আমার রাসূল চলে যাওয়ার পরে আবু বকরের পরপরই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রনায়ক ছিলেন, তখন এই ইরান ভূমি, ইরানের জমি আল্লাহর রাসূলের দেওয়া বিধান দিয়ে মুসলিম দেশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। বলুন না সুবহানাল্লাহ। মক্কা, মদিনা, ইরানিরা এগুলো আপনার পর্যায়ক্রমে একসাথে একদিনে হয়নি। একের পর এক একটা দেশ, এক একটা প্রদেশ, এক একটা জাতি, গোত্র তাদেরকে এক এক করে আস্তে আস্তে করে ইসলামের পতাকা তলে আসতে শুরু করলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় দেখা গেল ইরান, সেই ইরানের ভূমি, পারস্যের ভূমি, সমগ্র কিছু এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার পতাকা তলে আসতে বাধ্য হয়ে গেল। তারা মুসলিম হয়ে গেল, মুসলমান ধর্মকে, ইসলাম ধর্ম গ্রহণ করলো। এক পর্যায়ে তারা মুসলমান হয়ে তারা আখিরি পয়গম্বরের উম্মত হিসাবে তারা সেদিন প্রমাণ করলেন। ওই বিচারপতির যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সেই দিন বাস্তবায়ন হয়ে গেল, যে মক্কা নগরী থেকে অসংখ্য ঘোড়া এবং আপনার উট সওয়ারি হয়ে যে মানুষগুলি দজলা নদী পার হয়ে ইরানের ভূমিতে এসেছে, সেই ভূমি যে বিজয় হয়েছিল, সেই বিজয়টা এসেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। বলুন না সুবহানাল্লাহ। এভাবে অর্ধ পৃথিবী জমিনকে শাসন করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর অর্ধ পৃথিবীর সমস্ত মানুষ ইসলামের পতাকা তলে আসতে বাধ্য হয়েছে। ইসলামের সুশীতল এই পতাকা তলে আশ্রয় নিতে তারা আন্তরিক হয়ে প্রবেশ করেছিল। বলুন না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, রোম সম্রাট হেরাক্লিয়াস, আরবের উত্তরে রোম সম্রাটের অট্টালিকা থেকে 14 খানা ইট খসে পড়েছিল আমার রাসূল যেদিন জন্ম নিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল 12 রবিউল আউয়াল মাসের সোমবার দিনে জন্ম নেওয়ার সাথে সাথে দেখা গেল রোম সম্রাটের উত্তরে রোম সম্রাটের অট্টালিকা থেকে 14 খানা ইট খসে পড়ে গেল, আপনি খসে পড়ে গেল। এই দৃশ্য তারা দেখে চিন্তিত হয়ে পড়ল। রোম সম্রাট সারা রাত আর ঘুমাতে পারলেন না। কিভাবে এই অট্টালিকা থেকে 18 খানা ইট কিভাবে খসে পড়ল, কারণটা কি? কোনো কারণ তারা খুঁজে পায় না। এই কারণটা হচ্ছে রোম সম্রাট ইসলামের যে পতাকা নিয়ে এসেছেন আমার রসুল আসার কারণে রোম সম্রাটের অট্টালিকার মধ্যে আঘাত দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। রোম সম্রাটের যে দাপট ছিল, সে দাপটকে ক্ষুণ্ণ করে দিয়েছে আমার রসুল জমিনে এসে। রসুল আসার সাথে সাথে রসুলের মুজিজা শুরু হয়ে গেল। রোম সম্রাটের অট্টালিকার সুন্দর বিল্ডিং এ ইট খসে পড়তে শুরু করলো। অর্থাৎ এখন আর কোন রোম সম্রাটের কিছুই চলবে না, এখন যা চলবে আমার রসুলের, সমস্ত রসুলের আদর্শ বাস্তবায়নে যা কিছু চলবে, এটাই প্রমাণ দিয়েছিল আমার রসুলের জন্মদিনে। বলুন না সুবহানাল্লাহ। সারা রাত্র রোম সম্রাট ঘুমাতে পারলেন না, চিন্তিত হয়ে পড়লেন এবং জানতে পারলেন যে 14 জন রোম সম্রাটের পরে রোম সম্রাটের মধ্যে মুসলমানরা রোম সম্রাটকে দখল করে নেবে। তখনকার জমানায়, এখন তো ইন্টারনেট, আপনার ইউটিউব, আপনার ফেসবুক, বিভিন্ন মাধ্যমে, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা এক প্রান্তে পৃথিবীর আর অপর প্রান্তের অপর মুহূর্তের মধ্যে নিতে পারি, ঠিক না বেঠিক? কিন্তু তখনকার সময় কোনো কিছু ঘটে গেলে তখন তারা শরণাপন্ন হতো যারা গণক ছিল।
গণকের শরণাপন্ন হতো, তখন এই রোম সম্রাট, রোম বাদশাহ, তিনি গণকের শরণাপন্ন হলো। এটা কেন হয়েছে? আমার অট্টালিকার 14খানা ইট কেন খসে পড়লো? তখন গণকেরা গুনিবাসে দেখলো যে 14 জন সম্রাটটি যখন শুরু হয়েছে, তখন থেকে শুরু করে এই রোম সম্রাটের 14 জন যখন সমাপ্তি হবে, তখন ইসলামের পতাকা নিয়ে এই রোম সম্রাটের মধ্যে ইসলামের বাদশা প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য 14খানা ইট রোম সম্রাটের অট্টালিকা থেকে খসে পড়েছিল, যেই দিন আমার রাসূল জন্ম নিয়েছিলেন। শুধু তাই নয়, রোম সম্রাটের এই চিন্তার কাজ যখন ফেলে দিল, তখন তারা জানতে পারলো মুসলমানরা দখল করে নিবে এই রোম সম্রাট, আর সম্রাটই থাকবে না, পূজা পাবন কিছু থাকবে না, মুসলমানরা সব দখল করে নিবে। এটা 1453 খ্রিস্টাব্দে ঘটেছিল এই ঘটনা। রোম সম্রাট যখন আপনার দখল করা হয় ইসলামের পতাকা তলে, তখন 1453 সাল ছিল। এই 1453 সালে মুসলমানদের শাসক দ্বিতীয় মোহাম্মদ, তিনি এই ইস্তাম্বুল, রোম সহ ইস্তাম্বুলকে দখল করেন। বলুন না সুবহানাল্লাহ। আয়া সফিয়া খ্রিস্টানদের গির্জা ছিল। এই আয়া সফিয়া খ্রিস্টানদের গির্জাকে তখন এই রোম সম্রাট, রোম এবং আপনার কি বলে ইস্তাম্বুল, এখানকার মুসলমানরা আয়া সফিয়া নামে যে তারা গির্জা ছিল, এই গির্জাটি তারা মুসলমান হওয়ার পরে গির্জা থাকে নাই, তখন এই গির্জাকে মসজিদে পরিণত করে দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তাই নয়, মুসলমানরা আয়া সফিয়া খ্রিস্টানদের গির্জা, তখন সমস্ত খ্রিস্টান মিশনারির মধ্যে যারা ছিল, অন্য ধর্মাবলম্বী যারা ছিল, সকলেই মুসলমানের এই ইসলামের পতাকা তলে তারা আসতে শুরু করল। এক পর্যায়ে গির্জাকে মসজিদে রূপান্তরিত করে এই গির্জার মধ্যে আজান শুরু করে দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। ঢোল তবলার বাজনা সব বন্ধ হয়ে গেল, একমাত্র আজানের ধ্বনি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তখন এই 1453 সালে রোম ইস্তাম্বুল মুসলমানদের দখলে আসে। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিন আব্দুল মুত্তালিব কাবাগরের দায়িত্বে ছিলেন। সুতরাং কাবাগরে যখন সবে সাদেক হওয়ার সাথে সাথে কাবাগরে আসলেন, তখন এসে দেখেন আমার রাসূল জন্ম নিয়েছেন। এই খবর পেয়ে যখন কাবাগরে আসলেন, তখন কাবাগরে এসে 360টি মূর্তি ছিল কাবাগরের মধ্যে। এই 360টি মূর্তি, সব মূর্তিগুলো সিজদায় লুটিয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। এদিকে আমার রাসূল জন্ম নিয়েছেন, কাবাগরের মধ্যে মূর্তিগুলো সব সিজদার মধ্যে অবনত চিত্তে মাথা নিচু করে মাটিতে লুটিয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কাবাগরের চাবি তার কাছে, তিনি কাবাগর খুলতে আসলেন, এসে দেখে যে সব মূর্তিগুলি সিজদায় পড়ে আছে। কারণটা কি? চিন্তিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। এটা কেমন কথা? চাবি তো আমার কাছে, আমি তো দরজা খুললাম, সুতরাং খুলে কি দৃশ্য দেখতেছি, এই দৃশ্য তো আর কখনো দেখি নাই। সব মূর্তিগুলি 360টি মূর্তি সব সিজদার মধ্যে পড়ে আছে। এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি কাবাগর থেকে বাড়ির দিকে ফিরলেন। কাবাগর থেকে সোজাসুজি আব্দুল মুত্তালিবের বাড়ি আপনার আড়াআড়ি। সুতরাং দরজার দিকে, কাবাগরের দরজা দেরিক, আব্দুল্লাহর ঘরও সেই দিক। সুতরাং এর মাঝখানে হচ্ছে সাফা এবং মারওয়া, যে পাহাড়গুলি আপনার এক প্রান্ত থেকে অপর প্রান্তে হাজী সাহেবদের সাই করা, প্রত্যেক হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সেই সাফা মারওয়া পাহাড় দিয়ে আপনার মাঝখান দিয়ে তার বাসায় যেতে হয়, ঘরে যেতে হয়। এবং আমার রাসূলের ঘরেও
এই সাফা মারওয়ার মধ্যখান দিয়ে কাবাঘর থেকে যেতে হয়, আসতে হয়। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তিনি ভয় পেয়ে বাড়ির দিকে ছুটলেন। যখন সাফা এবং মারওয়া কাবা থেকে খুবই কাছে, কাবা এবং সাফা মারওয়ার এই মাঝখানটা খুবই কাছে, তখন তিনি যখন পিছনে বাড়ির দিকে রওনা দিলেন, তখন সাফা মারওয়ার মাঝখানে যখন আসলে, তখন দেখে সাফা এবং মারওয়া দুটি পাথর, দুটি পাহাড় থরথর করে কাঁপতেছিল। বলুন না সুবহানাল্লাহ। এর কারণ হলো আমার রাসূল এসে গেছে, আমার রাসূলের জন্ম হয়ে গেছে। সুতরাং পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যা কিছু আছে সব কিছু রাসূলের সম্মানে থরথর করে কাঁপতে শুরু করেছিল। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মের সাথে সাথে সাফা মারওয়ার পাহাড় দুটি কাঁপতে শুরু করলো। আব্দুল মুত্তালিব তা দেখতে পেল, আরো ভয় পেয়ে গেল। এই জন্য তিনি সাফা এবং মারওয়ার মধ্যে দুটি মূর্তি, ওই সময়ের জন্য দুটি মূর্তি স্থাপন করা হয়েছিল। এই মূর্তি দুটির একটা ইতিহাস আছে। দুইটা মূর্তি, অর্থাৎ একটা পুরুষ একটা মহিলা। আগেকার জমানায় এই তারা কাবা তোয়াফ করত, কাবাকে তোয়াফ করত। ওই জমানার সময় আপনার কিভাবে তোয়াফ করত? তখন তারা উলঙ্গ অবস্থায়, উলঙ্গ অবস্থায় এভাবে তারা কাবা তোয়াফ করত। ইসলাম আসার পরে সব কিছু এই বাতিল ফেরকাকে উৎখাত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই আপনার সাফা মারওয়া থরথর করে যখন কাঁপতে শুরু করলো, আব্দুল মুত্তালিব তা দেখতে পেলেন এবং এটা দেখে, কাবাঘরের দৃশ্য দেখে তিনি আরো আশঙ্কা ভয় পেয়ে গেলেন। এটা কি হচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি? তখন আপনার এই সাফা এবং মারওয়ার মধ্যে একটা মহিলা মূর্তি, একটা পুরুষ মূর্তি, যার নাম ছিল, একটার নাম এসাদ ছিল আর একটার নাম ছিল নাইলা। অর্থাৎ মহিলাটার নাম ছিল নাইলা আর পুরুষটার নাম ছিল এসাদ। এই এসাদ আর নাইলার ইতিহাস হচ্ছে, তখনকার সময় মক্কা নগরীতে কাবাঘরে এসে তারা উলঙ্গ অবস্থায়, এদের দুইজনের মধ্যে সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। তারা এসে এই কাবাঘরের মধ্যে নগ্নতা করেছে। অর্থাৎ তারা সেই সময়ের জন্য আপনার যে অবৈধ কর্ম করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনের উপর গজব নাজিল হয়েছিল এবং দুইজনই পাথরে রূপান্তরিত হয়ে গেছিল। বলুন না সুবহানাল্লাহ। এই এসাদ এবং নাইলা এই দুটি পাথরের মূর্তি হয়ে গেল। মানুষ আর ছিল না, যেহেতু অপকর্ম করেছে। সেখানে কাবাঘর কার? আল্লাহ। আল্লাহর ঘরে কোনোদিন অপকর্ম করা যায় না, বেহুদা কোনো কাজ করা যায় না, আল্লাহর ঘরের অপবিত্রতা করা যায় না। যখন তারা কাবাঘরের অপবিত্র করল, তখন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরতে পাথরে তারা রূপান্তরিত হয়ে গেল। কিন্তু তখনকার মানুষেরা জালেম ছিল, জুলুমবাজ ছিল, মূর্খ ছিল। তারা কি করলো? এই দুইটা পাথরের মূর্তিকে, অর্থাৎ মানুষ তো আর নাই, এখন মূর্তি হয়ে গেছে, এই দুইটা মূর্তি, সাফার মধ্যে একটা আর মারওয়ার মধ্যে একটা, দুই পাহাড়ের চূড়ায় দুইটি মূর্তি স্থাপন করে দিল। বলুন না নাউজুবিল্লাহ। তখন তারা স্থাপন করার তাদের একটা উদ্দেশ্য ভালো ছিল। এই যে অপকর্ম করার কারণে তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে এরা যেহেতু অপকর্ম করেছে, এই জন্য এদের সাফা এবং মারওয়ার মধ্যে স্থাপন করা হোক। এই উদ্দেশ্যে যারাই এখানে দর্শনার্থী হিসাবে কাবায় আসবে, কাবাকে তওয়াফ করার জন্য যারা আসবে, তখন তারা আসার সময় এই দুইটা মূর্তির উপর থুতু নিক্ষেপ করবে। বলুন না সুবহানাল্লাহ। যেহেতু এই অপকর্ম করেছে, তারা এই উদ্দেশ্যটা ভালো হিসাবে দুই পাহাড়ের চূড়ায় স্থাপন করলো এবং উদ্দেশ্য ছিল যারাই এখানে আসবে তারা যেন এই দুইটা পাথর মূর্তির উপর থুতু নিক্ষেপ করে, অর্থাৎ ঘৃণা করে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই কাবাঘরের এই সাফা মারওয়ার উপর এসাদ এবং নাইলার মূর্তিগুলি থরথর করে সেই দিন কাঁপতেও তিনি আব্দুল মুত্তালিব দেখতে পেয়েছিলেন।
শুধু তাই নয়, এই আফগানের উত্তরে যে আপনার আকসাস নদী, সেই আকসাস নদীর পানি আমার রাসূল যেদিন জন্ম নিয়েছেন পানি শুকিয়ে গেছে। কোথাও আকসাস নদীর পানি সেখানে পাওয়া যায় না। আফগানের উত্তরে এটা আকসাস নদীর পানি মুহূর্তের মধ্যে শুকিয়ে গেছে, এটা জানান দিয়েছে আমার রাসূল এসেছে। শুধু তাই নয়, এছাড়া আবার অন্য নদীতে কিন্তু তুফান দেখা দিয়েছে। এগুলো ইতিহাস থেকে আমি বলছি আপনাদের সামনে। আপনার সাওয়া দরিয়া, সাওয়া যে নদী যেটা ছিল, সেই সাওয়া দরিয়ার মধ্যে তুফান উৎপলিত হয়েছিল সেই দিন আমার রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন। এভাবে বিভিন্ন নানাবিধ আপনার মুজিজা আল্লাহ রাসূল জন্মের সাথে সাথে মানুষেরা দেখতে পেয়েছিল। এই ঘটনাগুলি একত্রিত হলে সারা পৃথিবীর এই গণক যারা ছিল, গণকের কাছে মানুষেরা এই ঘটনাগুলি একের পর এক মুখে মুখে মানুষের মধ্যে সবাই মধ্যে জানাজানি হয়ে গেল যে এমন একটা দৃশ্য, এমন একটা অবস্থা এই মুহূর্তের মধ্যে, এই রবিউল আউয়াল মাস সোমবার দিনে সুবহে সাদেকের সময় থেকে চতুর্দিকে সারা পৃথিবী ব্যাপী একের পর এক ঘটনা মানুষের কাছে আসতেছে। একই টাইমে আমাদের চট্টগ্রামেও যে ঘটনাটা ঘটছে, ঢাকায় একই টাইমে ঘটছে, আপনার ইন্ডিয়ায় একই টাইমে ঘটছে, আপনার কি বলে বার্মা, তারপর মিয়ানমার, এসব সব পৃথিবীর সব রাষ্ট্রের মধ্যে এক একটা ঘটনা একই টাইমে ঘটেছিল। মানুষের কানে কানে এই ঘটনাগুলি মানুষের বলা বলি শুরু করলো। এটা এই টাইমের মধ্যে কেন এত ঘটনা ঘটল? অর্থাৎ আল্লাহ রাসূল যে এসেছেন তার জানান দিয়েছে। কি দিয়েছেন? জানান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ব্যাপী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আল্লাহ পাক বললেন, আপনার ইজ্জত, সমুন্নত ইজ্জতকে আমি পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেব। ওয়ারাফা'না লাকা যিকরা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবী ব্যাপী আমি ছড়িয়ে দিব। দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সারা পৃথিবীর মধ্যে একই টাইমে অনেক ঘটনা সংঘটিত হয়েছিল আমার রাসূল যখন জন্ম নিয়েছিলেন। এখন মানুষরা সবাই বলাবলি করলো এই ঘটনা কেন হলো, জানা দরকার। তারা গণকের সম্মান করা শুরু করলো। কে ভালো গণক আছে, ভালো গণকের কাছে যেতে হবে এবং ভালো গণকের কাছ থেকে এই ঘটনাগুলি কেন একই টাইমে ঘটলো সেইটা আমরা জানার চেষ্টা করব। এই জন্য ওই তারিখে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে দিয়েছেন, তার মানে হলো মক্কা নগরীতে শেষ নবীর যে জন্ম হয়েছে, এই জন্ম আস্তে আস্তে করে মানুষের মধ্যে খবরগুলি যখন ছড়িয়ে পড়লো, তখন বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করলো মানুষ এবং জানার আগ্রহ প্রকাশ করলো এই ঘটনা কেন ঘটেছিল। তখন মানুষেরা তো জানার জন্য, আমি পূর্বেই বলেছি, জানার জন্য তাদের মাধ্যম ছিল গণক। মাধ্যম কি ছিল? গণক। গণক দিয়ে তারা জানতে, ঘটনার বিষয়াদি গণক দিয়ে জানতেন। এখন তো বিভিন্ন মিডিয়া, পত্র পত্রিকা, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, এর দ্বারা আমরা জানতে পারি এবং বিভিন্ন আপনার মেশিনারির মাধ্যমে আমরা মাটির নিচের খবরও আমরা জানতে পারি। ঠিক না ঠিক? সুতরাং তখন তার এইগুলোর প্রযুক্তি ছিল না, তখন মানুষের গণকের মাধ্যমে এগুলো জানতেন। এই গণকের মাধ্যমে শরণাপন্ন হলো যে গণকের মাধ্যমে আমরা জানবো কেন বিশ্বব্যাপী এই ঘটনা ঘটলো। এই জন্য তখন বিশ্ব সেরা গণক ইয়েমেনের মধ্যে তারা খবর নিয়ে দেখলো বিশ্ব সেরা গণক একজন আছে যিনি ইয়েমেনে বসবাস করে। এই ইয়েমেনে বসবাস করার অত বিশ্ব গণক, এই ঘটনা তার কাছে যদি আমরা বলি, তার কাছ থেকে আমরা সঠিক একটা উত্তর পাবো। বলুন না সুবহানাল্লাহ। তখন মানুষেরা এই গণকের কাছে চলে গেল। এই গণকের নাম ছিল সাতি। কি ছিল? সাতি। এই সাতি গণকের কাছে তখন তারা গেল এবং মানুষেরা জিজ্ঞাসা করলো কিভাবে আমরা এই বিষয়াদি সম্পর্কে আমরা সঠিকভাবে আমরা জানতে পারবো।
এই যে ঘটনা বললাম, এই সব আরো ঘটনা। যখন মানুষ এই ছাতির কাছে গেল, আর ছাতি গোল হয়ে থাকে, তখন তাকে প্রথম গিয়ে, এটাও ইতিহাস থেকে পেয়েছি, প্রথম গিয়ে নাকি তাকে কুতুকুতি দিতে হতো। কুতুকুতি দিলে সে সোজা হতো, মানুষের আকৃতি ধারণ করত। তখন বলতো তোমরা কি চাও, তখন তাকে বলতে হতো যে আমরা এই বিষয়ের উপর জানতে এসেছি, আমাদেরকে জানান। আর ছাতির কাছে তখনকার জিনগুলি ঘর করত। এই আসমানের খবর জিনেরা কান পেতে রাখে, ওখান থেকে কি হয় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কি ফয়সালা নিছে, এই যা শুনতে পায় এগুলা এসে এই ছাতির কাছে বলতো। পৃথিবীর কোথায় কি ঘটনা ঘটছে সব ঘটনা এসে জিনেরা এই ছাতির কাছে পৌঁছাই দিত। আর ছাতির কাছে যখন মানুষ গণক হিসাবে গণনা করতে যাইতো, তখন এই ছাতি এই ঘটনাগুলি বলে দিত। বলুন না সুবহানাল্লাহ। তখন মানুষেরা তখন এই ছাতির কাছে গেল। এই ছাতির কাছে, ছাতি গণকের কাছে যাওয়ার পরে এই ঘটনাগুলি আল্লাহ রসুলের জন্মের পরে যেসব ঘটনাগুলি সংঘটিত হয়েছে সেই ঘটনাগুলি জানার জন্য যখন তাকে বলল, তখন ছাতি গণনা করে করে তিনি বললেন, এটা আর কিছু নয়, এটা হচ্ছে পৃথিবীব্যাপী একজন মহামানবের আবির্ভাব হয়েছে 12ই রবিউল আউয়াল মাসের সোমবার দিনে, সোমবার রাতের শেষ অংশে সুবহে সাদেকের সময় মক্কা নগরীতে একজন মহামানবের আবির্ভাব হয়েছে। এই জন্য পৃথিবীব্যাপী কেঁপে উঠেছে। পৃথিবীর মানুষ নদীর ভিতরে, দরিয়ার ভিতরে তুফান হয়েছে, দরিয়ার পানি শুকিয়ে গেছে, তারপর বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে, পাহাড় কেঁপে উঠেছে। এই মূর্তিগুলি সিজদায় অবনত চিত্তে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। এই ঘটনা আর কিছু নয়, এটা আখিরি পয়গম্বর তার জন্মের জন্যই হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জন্ম নিল, মানুষেরা তা জানতে পারলো। তখন মানুষের আগ্রহ হলো, যারা পণ্ডিত ছিল, ধর্মগুরু ছিল, পাদ্রী ছিল, তাদের আগ্রহ আরো বারেক বেড়ে গেল। তারা আমার রসুলকে, রসুলের সম্পর্কে তারা জানতেন যে রসুল আখিরি পয়গম্বরে একজন রসুল আসবেন, একজন নবী আসবেন। স্বনবীর দুই বাহুর মাঝখানে একটি বড় তিলকের ন্যায় আপনার মহানে নবুয়ত থাকবে। এটা দিয়ে প্রমাণ করা যাবে তিনি হচ্ছেন আখিরি পয়গম্বর, এবং তার নাম হবে আহমদ এবং তার নাম হবে মুহাম্মদ। তিনি, তার নামের মধ্যে দুইটি নাম হবে, একটা হবে আহমদ আর একটা হবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ওই পাদ্রীরা জানতেন তাদের কিতাব দিয়ে, যে আখিরি জামানায় একজন নবী আসবে, যেই নবীর নাম থাকবে আপনার মুহাম্মদ এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তাদের কিতাবে লেখা ছিল। তখন একজন ধর্মগুরু তিনি আগ্রহ করে আপনার আসতে শুরু করলো মক্কায়। মক্কায় এসে প্রমাণ করতে চাইলেন যে এই আপনার এই যে ছাতির কথা, কনক ছাতির কথা ঠিক আছে কিনা, এই প্রমাণ করার জন্য মক্কা নগরীতে আসলো। এসে চতুর্দিকে সন্ধান করতে লাগলো, খোঁজ করতে লাগলো যে মক্কা নগরীতে এই অমুক দিন সোমবার সুবহে সাদেকের সময় কোন শিশু সন্তান জন্ম নিয়েছে কিনা মানুষের কাছে জিজ্ঞাসা করতে লাগলো। তখনকার আমার রসুলের পিতা তো 6 মাস আগেই আব্দুল্লাহ মারা গেছে, ঠিক না বেটি? তখন বিধবা মায়ের সন্তান হবে এমন কোন মানে আপনার এলাকার মধ্যে এমন কোন ঢাকঢোল পিটানো হয় নাই, জাদুর পিতা নাই। এই জন্য মানুষ অনেকেই প্রথম দিকে ইতিহাস লেখে। তার জানতে জানতে একেবারে মক্কা নগরীতে এসে জানতে পারলো ওই ধর্মগুরু, যে এখানে এসে জানতে পারলো যে হ্যাঁ এই দিনে এই সময় একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে এই মা আমিনার ঘরে, মা আমিনার কোলে। বলুন না সুবহানাল্লাহ। তখন ধর্মগুরু মা আমিনার ঘরের দিকে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, মাগো দরজা খুলুন, আপনার সাথে কথা আছে। তখন দরজা খোলা হলো। দরজা খুলে
বলেন যে আপনার একটি সন্তান হয়েছে বুঝি? হ্যাঁ। বলে সন্তান হলে আমার কোলে একটু দেন, আমি আপনাকে দেখতে চাই। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন ধর্মগুরু। বলুন না সুবহানাল্লাহ। উনি ছিলেন কি? তাওরাত কিতাবের একজন ধর্মগুরু। উনি প্রমাণ করতে চাচ্ছেন যে এই সময় এই নামে যদি হয় এবং তার মহানে নবুয়ত পৃষ্ঠ দেশে যদি পাওয়া যায়, তিনি প্রমাণ করে নেবেন যে আখিরি পয়গম্বর জন্ম নিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু বয়সে মা আমিনার কোলে ছিল। যখন ওই আপনার তাওরাত কিতাবের ধর্মগুরু যখন তার কোলে চাইলেন, মা আমিনা তার কোলে দিলেন। তিনি উলট পালট করে দেখতে শুরু করলেন। তিনি আমার রাসূলের দুই বাহুর মাঝখানে পৃষ্ঠদেশে দেখতে পেলেন একটি বড় তিলকের মতো মহরে নবুয়ত। এই মহরে নবুয়ত, এই নবুয়ত আর কোনো মানুষের পৃষ্ঠে হবে না, এটা একমাত্র শুধুমাত্র আখিরি পয়গম্বরের পৃষ্ঠদেশে প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল যে একজন নবী, একজন রাসূল, তার প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহরে নবুয়ত। বলুন না সুবহানাল্লাহ। সুবহান মহরে নবুয়ত তিনি দেখলেন, প্রথমবারে তিনি প্রমাণ পেয়ে গেলেন। তিনি প্রমাণ পেয়ে গেলেন যে ইনি হচ্ছে আর কেউ নয়, ইনি হচ্ছে আখিরি পয়গম্বর, দো জাহানের বাদশা। শুধু দুনিয়াতে নয়, আখিরাতের মধ্যেও তিনি বাদশা। এই তাওরাত কিতাবের ধর্মগুরু তিনি প্রমাণ পেয়ে গেল। এরপরে মা আমিনাকে জিজ্ঞেস করলো তার কোনো নাম রেখেছেন কিনা? বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা বলে হ্যাঁ, তার আমরা নাম রেখেছি, আমার পক্ষ থেকে আমি তার নাম রেখেছি আহমদ। বলুন না সুবহানাল্লাহ। আহমদ, আমি তার নাম রেখেছি। বলে আর নাম আছে কিনা? আর কেউ নাম রেখেছে কিনা? বলে হ্যাঁ, আর একটা নাম রেখেছে তার দাদা আব্দুল মুত্তালিব। তার দাদা আব্দুল মুত্তালিব একটা নাম রেখেছে। বলে সেটা কি? বলে তিনি নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। এখন এই তাওরাত কিতাবের এই পাদ্রী তিনি আর বুঝতে বাকি নাই যে তার কিতাবের মধ্যে লেখা আছে তার পৃষ্ঠদেশে মহানে নবুয়ত থাকবে, তার নাম হবে দুইটা, একটা হবে মুহাম্মদ আর একটা হবে আহমদ। বলুন না সুবহানাল্লাহ। তার সেদিক থেকেও তিনি পেয়ে গেলেন। এবং কিতাবের মধ্যে লেখা ছিল তিনি জন্ম নিবেন মক্কা কাবা ঘরের পাশে এবং তার মায়ের নাম থাকবে আমেনা। তখন জিজ্ঞেস করলো মা আপনার নাম কি? বললেন যে আমার নাম আমেনা। তখন ওই কিতাবে লেখা আছে তার মায়ের নাম থাকবে কি? আমেনা। তিনি সেখান থেকে প্রমাণ পেয়ে গেলেন আখিরি পয়গম্বর। এরপর জিজ্ঞেস করলেন যে এর পিতা কোথায়? বলে এর পিতা তো 6 মাস আগে ইন্তেকাল করেছেন। এই কিতাবে লেখা আছে যে এই নবী 6 মাস পূর্বেই তার পিতা হারিয়ে ফেলবে, পিতা দুনিয়া থেকে বিদায় নেবে। বলুন না সুবহানাল্লাহ। তিনি সেদিক থেকেও দেখলেন যে ওই কিতাবের সাথে সব আমার রাসূলের জন্মের সবকিছু মিলে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন যে এই সন্তানের পিতার নাম কি? তিনি বললেন তার নাম আব্দুল্লাহ। ওই কিতাবের মধ্যেও লেখা ছিল আমার রাসূলের পিতার নাম থাকবে কি? আব্দুল্লাহ। এখন সব দিক থেকে মিলিয়ে দেখতেছে এই হচ্ছে আখিরি পয়গম্বর, আর কেউ নয়, আখিরি নবী, আখিরি রাসূল আর কেউ নয়, ইনি ছাড়া। বলুন না সুবহানাল্লাহ। তাওরাতের পাদ্রী, তাওরাতের ধর্মগুরু আমার রাসূলকে কোলে নিয়ে কাঁদতে শুরু করলেন। মানুষরা জিজ্ঞাসা করলো ধর্মগুরু আপনি কাঁদেন কেন? ধর্মগুরু এবারে বলে আমি মনে করেছিলাম আমাদের বনি ইসরাইলের মধ্যে একজন শেষ নবী আসবে, এটা আমাদের ধারণা ছিল। আল্লাহ হয়তো বনি ইসরাইলদের মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আমরা ধারণা করেছিলাম আখিরি পয়গম্বরও এই বনি ইসরাইলদের মধ্যে আসবে, কিন্তু তা দেওয়া হলো না। আখিরি নবী
পয়গম্বরকে এই কুরাইশ বংশে মক্কা নগরীতে দিয়ে দিয়েছেন কে? এটা এই বাস্তবায়ন করার হুকুম কার? তারা আশা করেছিল বনি ইসরাইলের মধ্যে অনেক নবী এসেছেন, এই জন্য তারা ধারণা করছিল বনি ইসরাইলের মধ্যেই আখিরি পয়গম্বর আসবে। কিন্তু মক্কা নগরীতে এসে আমার রাসূলকে দেখার পরে প্রমাণ করার, তার যা কিছু প্রমাণ করার সব প্রমাণে মিলে গেছেন, তা আর বনি ইসরাইলের পুত্রের ভিতরে আসবে না। তিনি এসে গেছেন মক্কা নগরীতে কুরাইশ বংশে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদতেছি, হায় আমরা, আমাদের কপাল পোড়া, আমাদের আফসোস, আমাদের গোত্রের ভিতরে বনি ইসরাইলের ভিতরে শেষ নবীকে দেওয়া হলো না। যদি দিত আমরা কতই না ধন্য ধন্য হয়ে যেতাম, তা আমাকে দেওয়া হলো না। এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি প্রমাণ করে গেলেন মক্কা নগরীর মধ্যে। এই তাওরাত কিতাবের ধর্মগুরু তিনি মানুষকে বললেন যে ইনি আর কেউ নন, তিনি হচ্ছে আখিরি পয়গম্বর, আখিরি নবী, আখিরি রাসূল। আল্লাহর পক্ষ থেকে তাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তারা জানতে পারলো মক্কা নগরীর কাবালার সংলগ্ন আব্দুল্লাহর স্ত্রী মা আমিরার বিধবার ঘরে একটি পুত্র সন্তান হবে। প্রমাণে সব কিছু মিলে গেল এবং সেই প্রমাণ অনুযায়ী তারা সেখান থেকে ঘোষণা দিল ইনি হচ্ছেন আখিরি পয়গম্বর, আখিরি নবী, আখিরি রাসূল, আর কেউ নন। এই প্রমাণ পেয়ে মক্কা নগরীর মানুষেরা জানতে পারলো মুহাম্মদ হচ্ছেন আখিরি নবী। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কাফেররা তো সহসা বিশ্বাস করে না। আল্লাহ রাসূলকে দিয়ে কিন্তু অনেক মুজিজা সংগঠিত করেছে, চাঁদকে দ্বিখণ্ডিত করারও অভিপ্রাস তারা দেখিয়েছিল, ঠিক না বেটি? ইনি রাসূল কিনা নবী কিনা, চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে কিনা, এরকমের প্রমাণ তারা দেখিয়েছিল। তারপরেও আবু জাহেল সহ আবু জাহেলের কিছু দোসররা আমার রাসূলকে কিন্তু মানে নাই, ঠিক না বেটি? রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি খুশি হয়ে গেলেন এবং তার গন্তব্যস্থানে চলে গেলেন এবং তিনি ঘোষণা দিলেন আখিরি পয়গম্বর এসে গেছেন দুনিয়ার মধ্যে। আখিরি পয়গম্বর আসার পরে শুধু দুনিয়ায় নয়, আল্লাহ পাকের আসমান থেকে জমিন পর্যন্ত সর্বত্র আল্লাহর কুদরত নিদর্শন সংঘটিত হবে। এটা আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই নয়। বলে সেটা কি? দুনিয়াতে অনেক ঘটনা ঘটেছে, আসমানের মধ্যেও ঘটনা ঘটেছে। আসমানের মধ্যে কি ঘটনা ঘটেছে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা, ঠিক না বেটি? মশহুর ফেরেশতা, ৬০ ফেরেশতার মধ্যে একজন, ঠিক না বেটি? এই ইসরাফিল আলাইহিস সালামকে বানিয়েছেন আল্লাহ পাক একমাত্র শুধুমাত্র কিয়ামত সংঘটিত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। ইসরাফিলকে বানিয়ে বলেছে আখিরি পয়গম্বর যদি জন্ম নিবে তারপরেই কিয়ামত সংঘটিত হবে। সুতরাং তোমরা কি করো, তুমি কি করবা? আখিরি নবী জন্ম নেওয়ার সাথে সাথে তুমি সিংহা হাতে নিবা, মুখে সিংহা এই বাঁশি তোমার মুখে নিয়ে নিবা। যেহেতু আখিরি নবী জন্ম নেওয়া মানে দুনিয়াতে আর দুনিয়া থাকবে না, কিয়ামত সংঘটিত হয়ে যাবে অবিসম্ভাবী অতি অল্প সময়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে গিয়ে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজে যাওয়ার পথে আসমানের মধ্যে আপনার ইসরাফিল বিশাল আকৃতির বড় লম্বা একটা মানুষ এইভাবে বাঁশি নিয়ে মুখে দাঁড়িয়ে আছে। সুন্দর রূপে এই মানুষটি দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। এদিকে মনোযোগ দেন। সালাম দিলেন। তো সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সালামের উত্তর দেন না। কেন দেন না? যেহেতু তার মুখের মধ্যে কি? বাঁশি। মুখের মধ্যে কি? বাঁশি। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সালাম দিলেন। দ্বিতীয়বারও
তিনি যেহেতু আল্লাহর হুকুমে এই বাঁশিটা নিয়েছেন, আল্লাহ রসুলের ফেরেশতারা যেভাবে হুকুম হয় ওইভাবেই থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে হুকুম দেয় এর বাইরে ফেরেশতারা কিছু করার ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ হুকুম দিয়েছেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার সময় ইসরাঈল আলাইহিস সালামকে ডেকে সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। এই সালাম দেওয়ার পরে ইসরাফিল সালাম নিলেন না। কেন নিলেন না? ইসরাফিলের মুখে বাঁশি। ইসরাফিলের মুখে কি? বাঁশি। আর ফেরেশতারা আল্লাহর হুকুম যেভাবে থাকে এর ব্যতিক্রম কিছু করতে পারে না। ফেরেশতারা যেভাবে হুকুম দিয়েছে দাঁড়িয়ে থাকার জন্য দাঁড়িয়ে থাকবে, ইবাদতের মধ্যে তাসবিহ গুনার মধ্যে তাসবিহ গুনতে থাকবে। এটা হচ্ছে ফেরেশতাদের আপনার হুকুম আল্লাহর পক্ষ থেকে। সেই আসমানের মধ্যে দ্বিতীয়বার আল্লাহ রাসূল সালাম দিলেন ইসরাফিলকে। দ্বিতীয়বারও সালামের কোন উত্তর দেয় না। আমার রাসূল মনে মনে ভাবলেন যে এই সিংহা মুখে যে নিয়েছি, এই সিংহা তখনই খুলবে মুখ থেকে যখন কিয়ামতের ময়দানে আপনার কিয়ামত সংঘটিত হবে। এই কিয়ামতের ফুৎকার দিয়ে আমার এই সিংহা মুখ থেকে নামবে, এছাড়া আর হুকুম নাই দ্বিতীয়বার নামানোর। এই জন্য আপনি দুইবার সালাম দিয়েছেন আমি শুনেছি, কিন্তু আল্লাহর হুকুম ছিল না, আমি এই জন্য আপনার সালামের উত্তর দিতে পারি নাই। এখন আমি কি করলাম? আপনি যখন বারবার সালাম দিতেছিলেন আমি আল্লাহর কাছে আরজি পেশ করলাম, আল্লাহ আপনার প্রিয় হাবিব এসেছে, সে তো সালাম দিচ্ছে, আমি সালাম কি দিতে পারবো কিনা। আর আল্লাহ পাক তখন হুকুম করলো, হে ইসরাফিল তুমি আমার বন্ধু সাথে সালাম উত্তর দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি তৃতীয়বারে আমি মুখ থেকে সিংহা নামিয়ে আমি আপনার সালামের উত্তর নিয়েছি। হে রাসূল, হে নবী, হে প্রিয় হাবিব, আপনি আমাকে ক্ষমা করুন। বলুন না সুবহানাল্লাহ। ছুটাছুটি করতে লাগলেন। এই ঘটনাগুলি কোনো বানানো কোনো ঘটনা নয়, এটা আল্লাহ রাসূলের কওল থেকে কিতাবে যে সমস্ত ঘটনাগুলি লিপিবদ্ধ হয়েছে সেই ঘটনাগুলি আপনাদের সামনে পেশ করছি। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আলামতগুলি আমার রাসূল আসার পরে আলামতগুলি মানুষেরা জানতে পারে, ফেরেশতারা জানতে পারে, এবং ফেরেশতারা তিনি এই আলামতগুলি রাসূলের এই বৈশিষ্ট্যগুলি জেনে মানুষরা বুঝতে পারলো, ফেরেশতারা বুঝতে পারলো আর কিয়ামতের বেশি দিন বাকি নাই, অল্প সময়ের মধ্যেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামত যে সংঘটিত হবে কিতাবে আসছে যে পাহাড়ের উপর ঘাস জন্মাবে। আপনি যারা হজ করতে গেছেন, পাহাড় যেখানে যারা 20 বছর আগে 15 বছর আগে পাহাড়ে গেছে তারা বলছে এখানে পাহাড়ের মানে ঘাস তো দূরের কথা, মরুভূমির ধুধু বালুকা রাশি ছাড়া কিছুই ছিল না। আমরা 19 সালে যখন গেলাম তখন দেখতেছি ওই সমস্ত পাহাড়ের মধ্যে বিশাল বিশাল গাছ, এত বড় বড় ঘাস জন্মিয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই পাথরের পাহাড়ের উপর গাছ যেদিন জন্মাবে মনে করতে হবে কিয়ামত খুবই সন্নিকটে। বলুন না সুবহানাল্লাহ। এটা আখিরি নবীর একটা মুজিজা। আখিরি নবী আসছেন, কিয়ামত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসলেন তার কারণ হলো আল্লাহ রাসূলের স্মরণ করব কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিলেন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هذه تبعا لما جئت به। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি যে আদর্শ নিয়ে এসেছি সেই আদর্শ অনুযায়ী তোমার জীবনকে রঙিন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। এখন রাসূল দুনিয়াতে জন্ম নিয়েছেন একটা আদর্শ নিয়ে, ঠিক না বেটি? সেই আদর্শটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ হচ্ছে আমার রাসূলের মধ্যে যা আছে সেই আদর্শটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। হয়ে গিয়েছেন কে? আল্লাহ। এখন আদর্শ কার মানবেন?
সেটা সিদ্ধান্ত আপনার, ঠিক না বেঠিক? রসুলের মহব্বত কিভাবে করবেন, সিদ্ধান্ত আপনার, ঠিক না বেঠিক? রসুলকে কিভাবে ভালোবাসবেন, আশেকে নবী আশেকে রসুল কিভাবে হবে, সে সিদ্ধান্ত আপনার, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী আপনার আমার জীবন গঠন করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো সুযোগ নেই, আর কোনো পথ নেই, আর কোনো মত নেই, আর কোনো সম্ভাবনা নেই। রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে কল্যাণ আছে, মঙ্গল আছে, আর এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। একমাত্র শুধুমাত্র আল্লাহ রসুলের আদর্শ ব্যতীত আর কোনো আদর্শ মানা যাবে না। রসুলের খোদাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য, আনুগত্য স্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার মহব্বত কেউ যদি পেতে চাও, অর্থাৎ আল্লাহর ভালোবাসা কেউ যদি পেতে চাও, তাহলে আপনি রাসূল, আপনি নবী, আপনাকে যেন তারা মহব্বত করে। বলুন না সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি তুহিব্বুনাল্লাহ, আমার মহব্বত কেউ যদি পেতে চায় তাহলে আপনাকে মহব্বত করতে হবে। সেই মহব্বতটা হবে ফাত্তাবিউনি, আপনার দেওয়া আপনার উপর দেওয়া, আপনার উপর আদর্শ, আপনার উপর যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী মানুষরা যখন চলবে তখনই আমাকে ভালোবাসা হবে। তার মানে হলো ফাত্তাবিউনি, আপনার অনুসরণ অনুকরণ করতেই হবে। আমার রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলের ইত্তিবা এবং অনুসরণ করতে হবে। তুহিব্বুনাল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এভাবে যদি তোমার জীবন গঠন করো, আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন কে? আল্লাহ দয়ালু, ক্ষমাশীল। এই জন্য এই কথাটি তিনি জানিয়ে দিলেন, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো আমার প্রিয় হাবিবের। আমার প্রিয় হাবিবের আদর্শ যদি বাস্তবায়ন করো, ইত্তেবা অনুসরণ যদি করো, তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে। বলে দিয়েছেন কে? আল্লাহ। আর ভালোবাসা পাইলে পরে তোমাকে আমি মাফ করে দিব। হ্যাঁ, তোমাদের গুনাহ খাতাকে আমি মাফ করে দিব। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াহদারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা ইন্নামা আলা রাসূলিনা ইলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি মানুষদেরকে বললেন, তোমরা আনুগত্য করো আল্লাহ তাআলার এবং তারপরে আনুগত্য করো আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র জানিয়ে দিলেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো আমার রাসূলের। হুকুমটা কার? আতিউল্লাহ, আমার আনুগত্য করো, আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো। হুকুমটা করে দিয়েছেন কে? ওয়াহযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু ইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এরপরে বললেন রাসূলের এবং সতর্ক হও, তোমরা যদি তোমরা মুখ ফিরাইয়া দাও তবে জানিয়ে রাখো স্পষ্ট প্রচার আমার রাসূলের কর্তব্য যা আছে তা হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থেকে মুখ ফিরানো যাবে? কোনদিন যাবে? যারা আমার রাসূল থেকে মুখ ফিরিয়ে দিয়েছে তারা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তারা
আপনি কাফের হিসেবে আল্লাহর পক্ষে লেখা হয়ে গেছে। এই জন্য রাসূলের মহব্বত থাকবে। আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিলেন, এই নির্দেশ অনুযায়ী যেহেতু আল্লাহ রাসূলের কথা আল্লাহর পক্ষ থেকে একই কথা, অর্থাৎ খুলুকুল কোরআন, আমার রাসূল যা বলেছেন সব কোরআনের পক্ষ কোরআন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেটা কোরআন নাজিল করেছেন এটা প্রত্যক্ষ কোরআন, আর রাসূলের জবান দিয়ে যা বের হয়েছে সব হচ্ছে পরোক্ষ কোরআন, অর্থাৎ কোরআনের অনুরূপ আরেকটা কোরআন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাকুলুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তাহা তোমরা গ্রহণ করো এবং যাহা নিষেধ করে দিয়েছেন তা তোমরা বর্জন করো, অর্থাৎ আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেখান। বলুন না সুবহানাল্লাহ। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, আমার পক্ষ থেকে আমার রাসূলকে যা দেওয়া হয়েছে, যা কিছু নিয়ে এসেছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই বিধানকে তোমরা গ্রহণ করো। হুকুম করছে কে? রাসূল যে বিধান নিয়ে এসেছে সেই বিধান গ্রহণ না করলে ঈমানদার হওয়া যাবে? আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমি যা আমার রাসূলের উপর পাঠিয়েছি, যে বিধান দিয়েছি, সেই বিধান অনুযায়ী তোমরা যদি তা গ্রহণ করো তাহলে রাসূলকে মান্য করা হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে মান্য করা হবে, আমার রাসূলকে মান্য করা হবে। সুতরাং আমার পক্ষ থেকে যে সমস্ত বিধান এসেছে আমার রাসূলের মাধ্যমে, সমস্ত বিধানগুলি তোমরা মান্য করবে এবং যা কিছু নিষেধ করেছে তা তোমরা বর্জন করবে। হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ। রাসূল যা নিষেধ করেছেন এই প্রত্যেকটা নিষেধ আপনি আমি কোনদিন করতে পারবো না। আমার রাসূল যা নিষেধ করে দিয়েছে এই নিষেধাজ্ঞা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলতে মুজাহিদ ঈমানদাররা কোনদিন আল্লাহ রাসূলের নিষেধকৃত কোনো কাজে সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানকে মান্য করে নিতে হবে, নিষেধ করা বিধানকে আমরা বর্জন করে দিতে হবে এবং আল্লাহকে ওয়াত্তাকুল্লাহ, এরপরে বললেন তোমরা আল্লাহকে কঠিনভাবে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যেহেতু আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহর কাছে আছে কঠোর শাস্তি দেওয়ার বিধান। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আছে কি? কঠোর শাস্তির বিধান আল্লাহর হাতে আছে। সুতরাং ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু আল্লাহর কুদরতি হাতের মুঠোয়। বিশ্বাস হয় কি হয় না? এইটা যদি বিশ্বাস হয় যে আমার জীবন, আমার হায়াত, আমার মন, আমার সবকিছু, আমার পরিবার, আমার পরিজন, আমার ব্যক্তি, আমার সমাজ, আমার রাষ্ট্র, সবকিছু আল্লাহর দেওয়া বিধানের মধ্যে হতে হবে, এটা কেউ কোনো ব্যক্তি যদি এই মনস্থ করে সেই অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আপনাকে সুপারিশ করবে না। কেন করবে? আপনার ব্যক্তি থেকে শুরু করে সব পর্যায়ে, সব ক্ষেত্রে আমার রাসূলকে অনুসরণ করেছেন। কিয়ামতের ময়দানে আপনাকে দেখেই, আপনাকে সম্মান করি, খুঁজে খুঁজে আমার রাসূল জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলের বয়ান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। মাইয়াতি আল্লাহর রাসূল ফাকাদ আতা আল্লাহ,
ومن تولى فما أرسلناك عليهم حفيظا سبحان الله মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের বয়ান তিনি করতেছেন তিনি বললেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ কেউ রাসূলের আনুগত্য করিলে সে তো আল্লাহ তাআলারই আনুগত্য করলো এটাই প্রমাণ হয়ে যাবে বলে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ বললেন কি মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ কেউ যদি আমার রাসূলের আনুগত্য করে তাহলে সে যেন মনে রাখে সে যেন আল্লাহর আনুগত্য করে নিল বলুন সুবহানাল্লাহ ফাকাদ আতা আল্লাহ মাইয়ুতি রাসূলা ইত্তেবা অনুসরণ যখন আমার রাসূলের করলো আল্লাহ পাক বলছে সে যেন মনে রাখতে পারে সে যেন আল্লাহরই আনুগত্য করে ফেললো বলুন সুবহানাল্লাহ ওমান তাওয়াল্লা ফামা এবং কেউ যদি মুখ ফিরাইয়া নেয় তোমাকে তাদের উপর তত্ত্বাবধায়ক গ্রহণ করে নাই তোমরা মুখ ফিরাইয়া নিতে পারো কিন্তু তোমাদেরকে দুনিয়াতে ধরা হবে না তোমাদেরকে ধরা আছে আখিরাতে ঠিক না ঠিক কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে চারণ করে আমার রাসূলের কথা হুকুম না মানে রাসূলের তরিকা না চলে আল্লাহ তোমাদেরকে সাথে সাথে এর শায়েস্তা করবে না শায়েস্তার বিধান কিয়ামতের ময়দানে আছে কিনা আল্লাহ পাক সেটাই বললেন তুমি যদি আমার রাসূলের অনুসরণ করো মনে করবা তুমি আমার অনুসরণ করে ফেলছো আর তুমি যদি তার থেকে মুখ ফিরিয়ে নাও তোমার বিরুদ্ধে কিছু করা হবে না তবে তোমার শাস্তি নিদর্শন কিয়ামতের ময়দানে আছে কিনা সেটা তুমি চিন্তা করে রাখো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল যা কিছু নিয়ে এসেছে যা কিছু বলেছেন সব কিছু বলা আল্লাহর হুকুমে বলেছেন ঠিক না বেঠিক আল্লাহ পাক সূরা নজমের 3 নম্বর 4 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ব্যক্তির তারুণের কোনো কথা বলেন না নিজ খেয়াল খুশিমতো কোনো কথা বলেন না যা কিছু বলেন সব আমার দেওয়া বিধান অনুযায়ী আমার হুকুমের মধ্যে বলে বলুন না সুবহানাল্লাহ ঘোষণা দিচ্ছেন কে আমার রাসূল সম্পর্কে বয়ান করতেছে আমার আল্লাহ আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলে না যা কিছু বলে আমি যা বলতে বলি তাই বলেন বলুন না সুবহানাল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আমার পক্ষ থেকে যা নাজিল করা হয় তাই তিনি বলেন বাহিরে কিছু বলে না হুকুম করে দিয়েছেন কে ঘোষণা দিয়েছেন কে বয়ান করেন কে আমার রাসূল সম্পর্কে বয়ান করতেছে এই জন্য রাসূলের সমস্ত কথাগুলি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে কি হবে না আল্লাহ রাসূলের কথাগুলি বাস্তবায়ন করার মানে হচ্ছে আপনি আল্লাহকেই ভালোবাসলেন আল্লাহকেই আনুগত্য করলেন আল্লাহর হুকুমই মানলেন আল্লাহর তরিকায় আল্লাহর দেখানো বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলেন যতক্ষণে আমার রাসূলকে অনুসরণ করলেন এই জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সৃষ্টি না করলে কিছু সৃষ্টি না লাউলাকা কামা খালাকতা আফলাক লামা খালাকতুল আফলাক তিনি বললেন আমি যদি সৃষ্টি করতাম তাহলে কিছু সৃষ্টি করতাম না আমি আমার রাসূলকে সৃষ্টি করে সব কিছু সৃষ্টি করেছি বলুন না সুবহানাল্লাহ অনেক উদ্দেশ্যের মধ্যে আল্লাহর একটা উদ্দেশ্য ছিল যে দুনিয়া সৃষ্টি করব আমার প্রিয় হাবিবের ওসিলায় বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কত মহব্বত করেছেন ভালোবেসেছেন আমার রাসূলকে সুতরাং সেই রাসূলকে আমরা আজকে ভালোবাসতে পারি না রাসূলের মহব্বত আমরা করতে পারি না আমাদের জন্য এই দুর্ভাগ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক সমঝ দান করে সকলে বলে আমিন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফালা
ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি বললেন যে তোমরা তোমার পূর্বর শপথ তাহারা মুমিন হতে পারবে না যতক্ষণ না সকল বিষয়ে তোমাকে ফয়সালাকারী হিসাবে না দেখবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে স্পষ্ট করে দিলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, তোমরা তোমার প্রভু শপথ অর্থাৎ আল্লাহর শপথ আল্লাহ নিজেই দিতেছেন, আল্লাহর শপথ বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শপথ তাহারা কেউ মুমিন হতে পারবে না, বলছেন কে? আল্লাহ বলতেছেন কেউ ইমানদার হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সকল বিষয় আপনাকে ফয়সালাকারী রূপে না দেখে, হিসাবে না মানে, ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে। বলে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত কালামতে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর বিধান মোতাবেক কেউ যদি ফয়সালা না করে সে জালেম হয়ে যাবে। বলে দিয়েছেন কে? আল্লাহ পাক এখানে বললেন কেউ ঈমানদার হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের যে সব ফয়সালা করে রেখে গেছেন সেই ফয়সালাকারী রূপে রাসূলকে মান্য না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক সরাসরি ঘোষণা দিলেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। কেউ ঈমানদার হতে পারবে না, অর্থাৎ আল্লাহর বিধান মোতাবেক কেউ যদি ফয়সালাকারী হিসাবে গ্রহণ না করে সে কাফের হবে, জালেম হবে, ফাসিক হবে। বলে দিয়েছেন কে? একদিকে কোরআনুল কারীম, অন্যদিকে আমার রাসূলের হাদিস। এই দুটি জিনিস তারাক্তুম ফীকুম আমরাইন মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন আমি দুইটা জিনিস রেখে গেছি। কয়টা জিনিস? দুইটা জিনিস রেখে গেছি। একটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া বিধানুল কোরআন, আর একটা হচ্ছে আমার বানিয়াল হাদিস। এই দুটি জিনিস যা আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে কোনদিন পথ ভ্রষ্ট হবে না। সে যদি সাগরের মাঝখানে পড়ে যায়, তারকা দেখে দেখে যেভাবে তারকা দেখে দেখে গন্তব্যস্থানে পৌঁছতে সক্ষম হয়, তেমনি ভাবে এই দুইটা জিনিস কেউ যদি আঁকড়ে ধরে তাহলে দুনিয়া এবং আখিরাতে নষ্ট হবে না। এই দুনিয়া এবং আখিরাত তার পায়ের পদতলে এসে যাবে, অর্থাৎ সে ইমানদার হিসাবে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলছেন এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। ঠিক কিনা? তোমরা ধরতে রাজি আছি কিনা? কোরআন প্রতিদিন কোরআন পড়ার চেষ্টা করব, রাসূলের একটা হাদিস হলেও পড়ার চেষ্টা করব। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে রাসূলের শানে, রাসূলের মহব্বতে আপনার ঘরে হাদিস শরীফ থাকতে হবে। ঠিক না? কিন্তু দুর্ভাগ্য, মুসলমানদের ঘরে আমরা যখন দাওয়াত খেতে যাই, কোরআন খতম করতে যাই, তখন তাদের সুকেশ বলা দেখি কুত্তা আর বিড়াল, বাঘ বললু। ঠিক না? আছে কি নাই? সুকেশের মধ্যে আমরা দেখি সুকেশের মধ্যে কুত্তার স্থান আছে, বাঘের স্থান আছে, সিংহের স্থান আছে, বল্লুকের স্থান আছে, কিন্তু সুকেশের আলমিরাতে আমার রাসূলের হাদিস পাওয়া যায় না। এমন পরিবার আছে কি নাই? এমন পরিবার আছে কি নাই? উচিত ছিল মুসলমান, উনি মুসলমান হিসেবে রাসূলের মহব্বতে তোমার সুকেশের ভিতর, তোমার আলমিরার ভিতরে আল্লাহ রাসূলের হাদিস থাকার কথা। প্রতিনিয়ত নামাজের পরে কমপক্ষে একটা হাদিস হলেও আমার রাসূলকে স্মরণে, আমার রাসূলের হাদিস জানার জন্য তোমাকে পড়া উচিত ছিল। ঠিক না? তোমার আলমিরার মধ্যে উচিত ছিল কোরআনুল কারীম, তর্জমা সহ কোরআনুল কারীম থাকা। যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে কোরআন জানতে হবে,
এই জন্য তুমি সকালবেলা ফজরের নামাজ পড়ে একটা আয়াত হলেও তর্জমা সহকারে করা উচিত ছিল। তোমার সুকেজের মধ্যে এই কোরআনটা থাকার দরকার আছে কি নাই? আছে কি নাই? কিন্তু দুর্ভাগ্য, কপাল পুরা মুসলমান জাতি আজকের মুসলমানের এই আপনার সুকেজের ভিতরে আলমিরার ভিতরে কোরআন পাওয়া যায় না, তাফসীর পাওয়া যায় না, হাদিস পাওয়া যায় না, ইসলামী সাহিত্য পাওয়া যায় না। সেখানে পাওয়া যায় বিড়াল, কুত্তা আর বাঘ পল্লুকের ছবি আর ফটো, তাদের আপনার প্রতিকৃতি, আপনার তাদের কি বলে মূর্তি, সেগুলা পাওয়া যায়। আছে কি নাই? আছে কি নাই? মুসলমান, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি তো রাসূলের মহব্বত করবা কি করবে না? রাসূলের ভালোবাসা চাও কি চাও না? রাসূলকে ভালোবাসতে তুমি চাও কি চাও না? রাসূলকে তুমি কিয়ামতের ময়দানে পাইতে চাও কি চাও না? সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এই দুনিয়ার জমিন থেকে রাসূলের দেওয়া বিধান তোমাকে অবশ্যই মান্য করে তোমার জীবনকে রঙিন করতে হবে, ঠিক কি না? এটা যদি তুমি না পারো, তোমার কপালে দুর্ভাগা আছে। সারা বিশ্বের মধ্যে আজকের মুসলমানরা মার খাচ্ছে, ঠিক না নাকি? একটা ছোট্ট ইহুদি রাষ্ট্র, হাতের তালুর মধ্যে পৃথিবীব্যাপী তুলনায় ছোট্ট একটা রাষ্ট্র, যেখানে মুসলমানরা তাদেরকে স্থান দিয়েছিল তাদের থাকার জন্য। এই থাকতে গিয়ে তারা বিশ্বব্যাপী তারা ইহুদি খ্রিস্টান থেকে, জাতিসংঘ থেকে তারা পাওয়ার নিয়ে নিল একটা রাষ্ট্র হিসাবে। এই রাষ্ট্র নেওয়ার পরে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সমস্ত মুসলমানদের উপরে তার বৃত্তাঙ্গুল প্রদর্শন করতেছে। আমার বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কাবা, এই বাইতুল মুকাদ্দাসকে বৃত্তাঙ্গুল প্রদর্শন করে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না এই ইহুদি খ্রিস্টান ভাবি কিনা? এই ইহুদি খ্রিস্টানদেরকে ভাবনা জবাব দিতে হবে। তোমাকে আগে মুসলমান হতে হবে, তোমাকে আগে ইমানদার হতে হবে, তোমাকে আগে রাসূল প্রেমিক হতে হবে, তোমাকে আগে আশিকে রাসূল হতে হবে, তোমাকে আগে আশিকে নবী হতে হবে, তোমাকে আল্লাহর মহব্বতে রঙিন হতে হবে, ঠিক কি না? এইটা না হওয়ার কারণে আজকের ছোট্ট একটা রাষ্ট্র 1 লাখ ইহুদি আপনাকে বৃত্তাঙ্গুল দেখিয়ে আজকে ফিলিস্তিন মুসলমানদেরকে 51,000 মুসলমান মেরে ফেলেছে এ পর্যন্ত। 51,000 প্র্যাকটিক্যালি কথা, 51,000 মুসলমান নরনারী মুসলিম জাতিকে এভাবে বম্বিং করে, তারপর গুলি করে, তারপর ক্ষেপণাস্ত্র মেরে এভাবে মুসলমান জাতিকে আজকে মেরে ফেলতেছে। বিশ্ব বিবেক তাদের আর মানবাধিকারের কথা এখন নাই, ঠিক নেবেন? আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, আপনার পশ্চিমাদেরকে বলেন, তারা মুসলমানদের পক্ষে কেউ নাই। মুসলমানের দাবি মুসলমানদেরকে নিতে হবে, মুসলমানদেরকে আদায় করে নিতে হবে, ঠিক কিনা? সুতরাং আমরা মধ্যপ্রাচ্যে যে মুসলমানদের দুর্দিন যাচ্ছে, তাদের পাশে দাঁড়াতে না পারলেও অন্তত তাদের জন্য অন্তত 2 রাকাত নামাজ পড়ে হলেও, জিকির আজকার করে হলেও, দুরূদ শরীফ পড়ে হলেও তাদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, হে আল্লাহ, তুমি মুসলিম জাতি মুসলমানদেরকে রক্ষা করো, তুমি হেফাজত করো। অন্তত এতটুকু করলেও মুসলমানের হক আদায় হবে, ঠিক না? এটাও কি করতে পারবো না? আমরা টাকা দিচ্ছি না, অস্ত্র দিচ্ছি না, আমরা তাদের পাশে চাইতে পারতেছি না, তাদের সহযোগিতা করতে পারছি না, অন্তত চোখের পানি ফেলে সারা বিশ্বের মুসলিম মুসলমানদের জন্য দোয়া তো করতে পারি, ঠিক না? এই জন্য প্রতিনিয়ত 2 রাকাত নামাজ শেষ করে পড়বেন। মুসলমানদের, ফিলিস্তিন মুসলমানদের জন্য, লেবাননের মুসলমানদের জন্য, ইয়েমেনের মুসলমানদের জন্য, ইরানের মুসলমানদের জন্য, সারা বিশ্বের ভারতের মুসলমানদের জন্য, সারা বিশ্বের যে সমস্ত মুসলমানরা আজকে ঝুঁকির মধ্যে রয়েছে, প্রত্যেক মুসলমানদের জন্য দোয়া দরকার আছে কি নাই? বেশি বেশি দরকার আছে কি নাই? যদি এটা করেন তাহলে তুমি যেভাবে যাদের সাথে চলবা, যাদের জন্য দোয়া করবা, যাদের পদক অনুসরণ করবা, কিয়ামতের ময়দানে তাদের সাথে তুমি সঙ্গী হবা, ঠিক না? সুতরাং সেটা স্মরণ করি, আমরা তাদের জন্য দোয়া করব এবং আমরা তাদের জন্য দোয়া করি যারা ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমান কাফের মুনাফিক, যারা আজকের মুসলমানদেরকে বন্দুকের সামনে দাঁড় করিয়ে দিয়ে হত্যার জন্য হত্যাযজ্ঞে মেতে উঠেছে,
সুতরাং সেই সমস্ত বিধর্মীদেরকে বলবো, মুনাফিক মুসলমানদেরকে বলবো যে তারা আল্লাহ পাক যেন তাদেরকেও হেদায়েত দিয়ে দেন। সকলে বলি আমিন। যদি তাদের হেদায়েত না থাকে, আল্লাহর কাছে বলি এই সমস্ত জুলুমবাজদেরকে, এই পৃথিবীব্যাপী সমস্ত জুলুমবাজদেরকে এভাবে শায়েস্তা করুন যেমনি ভাবে 2024 সালের 5ই আগস্ট যেভাবে শায়েস্তা করেছে সেমনি ভাবে শায়েস্তা করার জন্য দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। বুঝতে পারলি? বলে সেটা কেন বললেন? 5 তারিখের কথা কেন বললেন? এই জন্য বলেছি, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল ব্লগাররা বাংলাদেশে, ঠিক নেবে? এই ব্লগাররা শাহবাগ তৈরি করেছিল, ইমরানী সরকার তার নেতৃত্বে শাহবাগ তৈরি করে সেখানে হাজার হাজার মরনানি নিয়ে নাচানাচি করেছে, মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ড চালিয়েছিল, জঙ্গি বানানোর চেষ্টা করেছিল, টুপিদারির বিরুদ্ধে তার কথা বলেছিল। এবং তাদের মধ্য থেকে একটা ব্লগার মারা যাওয়ার পরে, হুজুর আসলে শেষ করে দিছি, একটা ব্লগার মারা যাওয়ার পরে আমাদের বিগত সরকার এই ব্লগারের যে রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, মুসলমানদের বিরুদ্ধে যে কথা বলেছে, সেই ব্লগার কেন মারা গেল এই জন্য প্রধানমন্ত্রী তার বাসায় গিয়ে সান্ত্বনা দিয়েছিল। এই সান্ত্বনা আমার রাসূলের বিরুদ্ধে সান্ত্বনা হয়েছিল, ঠিক না? সেই অপরাধের কারণে আমরা মনে করি অন্য কোনো অপরাধ নয়, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে যারা সান্ত্বনা দিয়েছে তাদেরকে 5ই আগস্ট এই দেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক না? এই সমস্ত জালেমদেরকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলছে, মুসলমানদের বিরুদ্ধে যারা আপনারছে, মুসলমানদের বিরুদ্ধে যারা মুনাফিকি করছে, সারা বিশ্বব্যাপী ধ্বংস হবে। হেদায়েত পাইলে আল্লাহর কাছে বলি হেদায়েত দাও। যদি হেদায়েত না থাকে এই জমিনের মধ্যে এই জালেমদেরকে, মুনাফিকদেরকে নাস্তানাবুদ করে দাও। আওয়াজ কি বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।